আমাদের এই অঙ্কটা হচ্ছে ক্যাশ বাজেটের হচ্ছে একটা বেসিক অঙ্ক। অঙ্ক এখানে যেটা বলা হয়েছে যে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত করা লাগবে। আমাদের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত তথ্যগুলো দেওয়া আছে, তাই না? যেহেতু কেবল শুরু করছে ও বুঝতেছে না মনে হয়। আচ্ছা, আমি করে দিচ্ছি। হ্যাঁ, তুমি করতে থাকো, সমস্যা কি, করতে থাকো, যতটুকু পারো করে ফেলো। কয় মাসের কথা বলা হয়েছে আমাদেরকে? আমাদের বলা হচ্ছে 3 মাস, তাই না? তাহলে 3 মাসের জন্য দেখো এভাবে 3 মাসটা কলম টেনে ফেললাম। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কোন মাস থেকে শুরু করতে হবে? অক্টোবর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের করতে হবে। এখানে একটু কৌশল অবলম্বন করতে হবে। এই ক্যাশ বাজেট যেহেতু আমাদের এখানে 3 মাসের চেয়েছে, আমরা যদি এক মাস করে করি তাহলে আমাদের জন্য একটু সময় বেশি লাগবে। এই জন্য আমরা একটু কৌশল অবলম্বন করে আমরা 3 মাস একসাথেই করব, ঠিক আছে? আর এই ওয়ার্কিং গুলা করার জন্য যদি তোমরা না বুঝতে পারো তাহলে ওয়ার্কিং আগে করে নিবা, কিন্তু ওয়ার্কিং করতে গেলে যদি সময় চলে যায়, দেখা যাচ্ছে ওয়ার্কিং ছাড়াই যদি তুমি অ্যামাউন্ট গুলো ধরতে পারো তাহলে ওয়ার্কিং করে টাইম ওয়েস্ট করার দরকার নেই। তো সেক্ষেত্রে দেখো, আমরা সর্বপ্রথম যে কাজটা করবো, আমাদের ওপেনিং যে ব্যালেন্সটা, ক্যাশ ব্যালেন্সটা যে দেয়া থাকবে, দেখো বলা হয়েছে এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স অন 1 অক্টোবর 10,500 টাকা ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখবো ওপেনিং ক্যাশ ব্যালেন্স। ওপেনিং ক্যাশ ব্যালেন্স, হ্যাঁ, ওপেনিং ক্যাশ ব্যালেন্স। দেখো কত টাকা দেওয়া আছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স? 10,000, 10,500। একটু কৌশলী হতে হবে, হ্যাঁ। তো এখন এই যে 10,500 টাকা দেয়া আছে, 10,500 টাকা দেয়া আছে, এখানে যে ওপেনিংটা দেয়া আছে নভেম্বরের ওপেনিং কিন্তু তুমি এখনই পাবা না। ওপেনিং না পেলেও তুমি যে কাজটা করবা, এই যে ওপেনিং পাওয়ার পর তোমার হচ্ছে ওপেনিং এর সাথে আমাদের কি করতে হবে, দেখো যে ক্যাশ গুলো আমরা আমাদের যেগুলা আসতেছে সেগুলা কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। অর্থাৎ আমরা সর্বপ্রথম ওপেনিং ক্যাশ ব্যালেন্স 10,500 টাকা লেখার পর এই ওপেনিং ক্যাশ ব্যালেন্সের সাথে আমাদের কি করতে হবে, যেগুলা ক্যাশ রিসিভ করছি সেগুলা যোগ করব, আর যেগুলা পেইড করেছি বা এক্সপেন্স হয়েছে যেগুলা, সেগুলো আমাদের কি করতে হবে, বা পেমেন্ট করেছি সেগুলো আমরা বাদ দিব। এক কথায়, এক কথায় ওপেনিং ক্যাশের সাথে আমাদেরকে রিসিপ্টটা যোগ করতে হবে আর পেমেন্টটা মাইনাস করতে হবে। তাহলে এখানে লেখো অ্যাড ক্যাশ কালেকশন, ক্যাশ কালেকশন ফ্রম কি, ফ্রম, হ্যাঁ, ডেবটর্স। আচ্ছা, ক্যাশ কালেকশন ফ্রম ডেবটর্স। এখন দেখো তো, ডেবটর্স এর কাছ থেকে আমরা যে কালেকশন করতেছি এখানে কিন্তু বলে দিয়েছে যে আমরা 2 নাম্বার দেখো, অ্যাডিশনাল ইনফরমেশন 2 এ দেয়া আছে যে পিরিয়ড অফ ক্রেডিট ক্রেডিট অ্যালোড টু ডেবটর্স 2 মান্থ। তার মানে আমরা ডেবটরের কাছ থেকে 2 মাস, যে মাসে বিক্রি করব তার 2 মাস পর টাকা পাবো। তাহলে আমরা যেহেতু অক্টোবরে যেহেতু আমরা অঙ্কটা করতেছি, তাহলে আমরা টাকা পাবো কোন মাসে বলো তো? অক্টোবরের টাকা কিন্তু আমি ডিসেম্বরে পাবো, কিন্তু আমি তো অক্টোবরে রিসিভ করব যে টাকাটা, সেটা কোন মাসের টাকা রিসিভ করতে পারবো? অবশ্যই হ্যাঁ, আমরা আগস্টের টাকাটা রিসিভ করতে পারবো। তাহলে দেখো, আগস্টে আমাদের সেলস করা হয়েছিল কত টাকা, 1,85,000। এই জন্য এখানে লিখে দিব 1,85,000। বুঝো, 1,85,000 লিখছো? আচ্ছা, দেখো অক্টোবরে যদি আমি আগস্টের টাকা নিই, আমরা এখন কি করব, নিচের দিক থেকে নামবো। তার মানে নভেম্বরে তাহলে সেপ্টেম্বরের টাকা পাবো, এভাবে লিখে দাও। 2,00,000, 2,10,000। বুঝতে পারিছো? 2,45,000। দেখো আমরা কিন্তু ওপেনিং ক্যাশ কিন্তু শুধুমাত্র অক্টোবরে লিখতে পারছি, কেন? কারণ অক্টোবরে যেটা এন্ডিং ব্যালেন্স সেটাই তো নভেম্বরের ওপেনিং হবে, কিন্তু আমি এটা ফাঁকা রেখেছি, তাই না? আমাদের কিন্তু এখানে রিসিভড আর নাই, ক্যাশ রিসিভ কিন্তু আর নেই, শুধুমাত্র কালেকশন ফ্রম ডেপ্টরের কাছ থেকেই কিন্তু আমরা ক্যাশটা রিসিভ করেছি। এই জন্য আমাদের রিসিপ্টটা আমরা যোগ করে ফেলবো এখন। দেখো তো, 3টা কলামে কি যোগ করা যাবে, মানে 3 মাসেরটা কি যোগ করা যাবে বলো? ইয়েস, শুধু এটা যোগ করতে পারবো কারণ এর ওপেনিং তো আমি লিখেই নাই। কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা
ক্যাশ কালেকশন ফ্রম ডেপ্টরস এর টাকাটাও 3 মাসে দিয়ে রাখছি, যাতে আমাদের পরবর্তী 2 মাস করতে খুব একটা সময় যাতে না লাগে। কত হয় দেখো তো? 2 লক্ষ। কেন? আমাদের কি কত টাকা ছিল? 85,000 ছিল না? 85,000 আর 10, তাহলে 95,500 টাকা। এই দেখো, এটা লিখে আমরা কি করবো, এভাবে 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 একটা টান দিয়ে দিব। বুঝা গেছে? আচ্ছা, তারপরে আমরা এখানে লিখতে পারবো টোটাল টোটাল ক্যাশ ক্যাশ টোটাল ক্যাশ রিসিপ্ট। পাইছো? আচ্ছা, তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে টোটাল ক্যাশ রিসিপ্ট হচ্ছে এ নাম্বার দিয়ে রাখতে পারি, তাহলে আমাদের পরবর্তীতে ব্যালেন্স বের করার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা যে টাকাটা পেমেন্ট করেছি সেই টাকাটা আমরা এখন লিখবো। দেখো, ক্যাশ পেমেন্ট, ক্যাশ ক্যাশ পেমেন্ট। তাহলে আমাদের টোটাল ক্যাশ রিসিভ যেটা পেয়েছি সেটা থেকে আমরা ক্যাশ পেমেন্টটা বের করে ক্যাশ রিসিভ থেকে ক্যাশ পেমেন্ট মাইনাস করলেই কিন্তু আমরা ব্যালেন্স পেয়ে যাব। তো সেক্ষেত্রে দেখো, আমাদের ক্যাশ পেমেন্ট গুলা কিভাবে দেওয়া আছে বলা হয়েছে। আমরা সর্বপ্রথম কিন্তু উম, এখানে ক্যাশের যে ব্যালেন্সটা দেওয়া ছিল তারপরে দেওয়ার পরে তারপরে আমরা 2 নম্বরে পেয়েছিলাম হচ্ছে ক্যাশ রিসিভ ডেপ্টর। তারপরে দেখো 3 নম্বর রিকোয়ার্ডে দেখো বলা হয়েছে যে পিরিয়ড অফ ক্রেডিটর্স অ্যালাউড বাই ক্রেডিটর্স 1 মান্থ। তার মানে অ্যাকাউন্টস পেবলকে বা পাওনাদারকে আমরা 1 মাস পর পর টাকা পেমেন্ট করি। তার মানে যে মাসে পণ্যটা কেনা হয়, বাকিতে যে মাসে পণ্যটা কেনা হয়েছে আমরা টাকা পেমেন্ট করব তার পরবর্তী মাসে, মানে 1 মাস পরে। তাহলে দেখো, যেহেতু আমরা এটা অক্টোবরের অঙ্ক করতেছি, তাহলে আগস্ট থেকে আমাদের কিন্তু তথ্য দেয়া আছে, কিন্তু আমাদের অক্টোবরের অঙ্ক যখন করব তখন অক্টোবরের টাকা পরিশোধ করব কোন মাসের? 1 মাস পরের। যেহেতু তাহলে অক্টোবরেরটা সেপ্টেম্বর, কিন্তু অক্টোবরে তো পেমেন্ট করতে হবে আমাকে, তাহলে সেপ্টেম্বরের টাকাটা অক্টোবরে পেমেন্ট করব, তাই না? শোনা যায়? আচ্ছা, লেখো পেইড টু, দেখো পেইড টু ক্রেডিটর্স। ক্রেডিটর্স কত আছে? ক্রেডিটর্স কত আছে দেখো তো। আচ্ছা, আমরা অক্টোবরের অঙ্ক করতে। হ্যাঁ, এই যে দেখো 1 লাখ, তারপরে কত, 1,20,000, তারপর কত, না, 90,000 না, 90,000, 90,000 দিলাম। আচ্ছা, তাহলে আমরা ক্রেডিটর্স কে পেইড করলাম, তারপরে আর কি পেইড আছে দেখো, ওয়েজেস আছে আমাদের, ওয়েজেস পেইড করেছি না? এই যে দেখো বলা হয়েছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস আদার এক্সপেন্স 1 মান্থ। এটাও কিন্তু 1 মাস পর পর পরিশোধ করতে হয়, মানে এদের যে মাসে খরচটা ধরা হয়েছে, মানে যে মাসের খরচ সেই মাসে পরিশোধ না করে 1 মাস পর পরিশোধ করতে হয়। তাহলে আমাদের অক্টোবরের টাকাটা পরিশোধ করবো আমরা হচ্ছে অক্টোবর থেকে টাকা পরিশোধ করা, যেহেতু তাহলে আমাদের সেপ্টেম্বরের টাকাটা অক্টোবরে পরিশোধ করবো। তাহলে 65,000 থেকে লিখতে থাকবা। কত? 65,000 থেকে নিচের দিকে লিখবা, দেখো ওয়েজেস। ওয়েজেস কত? ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স আছে না? এন্ড আদার এক্সপেন্স, আদার্স কত? ওয়েজেস এন্ড আদার আছে হচ্ছে 65,000 থেকে। তাহলে 65,000, তারপরে কত? 65,000, 75,000, 75,000, তারপরে কত? 54,000, তাই না? 54,000। আচ্ছা, আমাদের আমাদের ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স পেমেন্ট করা মানে দেয়া হয়ে গেছে। তারপরে যেটা বলা হয়েছে, সেলিং কমিশন এট দ্য রেট অফ 2% অন সেলস ইজ পেয়েবল 1 মান্থ আফটার সেলস। তার মানে আমাদের সেলস কমিশনটা পেমেন্ট করতে হবে 1 মাস পর। তার মানে যে মাসে সেলসটা হবে কমিশনটা পেইড করব আমরা পরবর্তী মাসে যে পেইড করব। তাহলে আমরা যেহেতু অক্টোবর থেকে যেহেতু ডিসেম্বর পর্যন্ত করতেছি, তাহলে কিন্তু আমাদের সেপ্টেম্বরের সেলসটা কিন্তু আমি অক্টোবর দিয়ে পরিশোধ করা শুরু করব। আর অক্টোবর একটা নভেম্বর, এভাবে নভেম্বরেরটা ডিসেম্বর পর্যন্ত, তাই না?
আচ্ছা, তাহলে তাহলে সেলস কমিশন লেখো, সেলস কমিশন, শর্টকাট লিখলাম সেলস কমিশন। তাহলে সেপ্টেম্বর থেকে 1 লাখ ছিল, 1 লাখের উপর কত টাকা? 1 লাখ ছিল না সেলস, না সেলস ছিল হচ্ছে 2,10,000। 2,10,000 এর উপর কয় পার্সেন্ট কাটতে হবে? সেলস কমিশন 2%, তাহলে কত টাকা হয়? হ্যাঁ, 4,200। তারপরে আছে কত? তারপরে আছে 45,000। 2,45,000 টাকার উপর হয় 4900, 9,400, 4,900। তারপরে কত টাকা আছে? তারপরে আছে হচ্ছে 1,78,000। 1,78,000 টাকা এর কয় পার্সেন্ট? সব 2% করে ধরলে হয় 3,000, 3,560 টাকা না? আচ্ছা, এখন কি করবা? এখন এই পেমেন্ট গুলা, ও পেমেন্ট কিন্তু আরেকটা আছে। আচ্ছা, তারপরে দেখো একটা পেমেন্ট আছে নিচে, দেখো একদম নিচে, এক্সপেন্ডিচার অন মেশিনারি 50,000 টাকা পেয়েবল ইন অক্টোবর। তার মানে এই মেশিনারির এই টাকাটা শুধুমাত্র অক্টোবরেই পেড করা হয়েছে। এটা কিন্তু, এটা হচ্ছে নিয়মিত খরচ না, এটা শুধুমাত্র ওই মাসের জন্যই খরচ হয়েছে, এই জন্য ওটা শুধু 1 মাসে যাবে। এটা কি বাবদ খরচ করা হয়েছিল? মেশিনারি, তাই না? এক্সপেন্ডিচার অফ মেশিনারি, এক্সপেন্ডিচার অফ মেশিনারি, এক্সপেন্ডিচার অফ মেশিনারি লিখে দেবো কত টাকা? শুধুমাত্র অক্টোবরে ছিল 50,000। অক্টোবরে 50,000। এখন যোগ করে দাও, যোগ করে কত হয় দেখো, যোগফলটা আমাকে বলো। এখানে হয়েছে 2,19,200। তারপরে কত আছে বলো? 1,99,900। তারপরে কত আছে? 1,47,000। 1,47,560 টাকা। এখানে একটা টান দিবা, একটা টান দিবা। এখন নিচে লিখবা কি জানো? ইন্ডিং, ইন্ডিং ক্যাশ ব্যালেন্স, ইন্ডিং ক্যাশ ব্যালেন্স ব্র্যাকেট দিয়ে লিখে রাখতে পারো যে এ, ও এটার নাম দিয়ে দাও টোটাল, টোটাল ক্যাশ পেমেন্ট। হ্যাঁ, টোটাল ক্যাশ পেমেন্ট বি লিখে রেখো, যে টোটাল ক্যাশ পেমেন্টটা এটা হচ্ছে বি। তাহলে এখন এই এ থেকে বিটা কি করে দিবা? মাইনাস করে দিবা। এই জন্য লিখবা এ মাইনাস বি। বোঝা গেল? হ্যাঁ, এখন এ মাইনাস থেকে, এ থেকে মাইনাস বি করলে তার মানে টোটাল ক্যাশ রিসিভ থেকে টোটাল ক্যাশ পেমেন্টটা মাইনাস করে দিলে আমাদের ইন্ডিং ক্যাশ ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে? এখন দেখো, এখন আমাদের যেভাবে করতে হবে, আমরা প্রথম বছরেরটা বের করতে পারবো, পরের গুলা কিন্তু বের করতে পারবো না, কারণ এর কিন্তু টোটাল ক্যাশ রিসিপ্টটা নেই। তো এখানে প্রথমে ক্যাশ ব্যালেন্স ইন্ডিং কত হয় বলো আমাকে? এটা থেকে, এটা থেকে এটা মাইনাস করো, কত হয়? 23,700। দেখো মাইনাস ফিগারে আসছে, 23,700 ব্র্যাকেট দিয়ে রাখবা, কারণ এটা মাইনাস ফিগারে আসছে, তাই না? আচ্ছা, এখন এখানে তুমি ক্লোজ করে দিতে পারো, সমস্যা নেই, ক্লোজ করে দিতে পারো। কিন্তু দেখো এই 2 মাস কিন্তু আমরা এখনো করতে পারি না, এটা ইনকমপ্লিট আছে। এখন এই ব্যালেন্সটা দিয়ে ওইগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। তাহলে অক্টোবরে যেটা ইন্ডিং ছিল, অক্টোবরে যেটা ইন্ডিং ব্যালেন্স ছিল সেটা কি? নভেম্বর। Yes, এখানে এই যে এখন বসায় দিবে মাইনাস ফিগারে দিয়ে 23,000 কত বের করছিলে? 700। এখন দেখো, এখন কিন্তু আমি টোটাল ক্যাশ রিসিপ্টটাও লিখতে পারবো, লিখতে পারবো না? টোটাল ক্যাশ রিসিপ্ট কত হয় দেখো, 1,86,000, 86,300। হ্যাঁ, এখন আবার
এই টাকা থেকে, এই রিসিপ্ট থেকে, নভেম্বরের রিসিপ্ট থেকে পেমেন্টটা মাইনাস করে এন্ডিং ব্যালেন্স হয়ে যাবে। কত হয় দেখো? 13,000, 13,600, এটাও মাইনাস, মাইনাস ফিগার। আচ্ছা, তাহলে এই একইভাবে এই এন্ডিং ব্যালেন্সটা ডিসেম্বরের ওপেনিং করে দাও, 13,600, 2,31,400, 83,900। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এটা তো ভাঙতি টাকা ছিল, এটা তো ভাঙতি টাকা ছিল, কেমনে 900 আসলো কেমনে? এখানে 60 টাকা আছে, এই যে 35,000, কি 3560 টাকা ছিল তো সেলসের যে কমিশনটা। নেহা, নেহা শুনতে পাচ্ছ? হ্যাঁ, কত টাকা? এর এখানে ক্যালকুলেশন তো 3560 টাকা দেওয়া আছে, দেখো তো কত কত পার্সেন্ট, 2% না? 3,500। তোমাদের সেলস কত টাকা আছে দেখো তো, সেলস কত আছে? ডিসেম্বরে যখন করবো, ডিসেম্বরে সেলস ছিল কত? 1,78,000। 1 লাখ, ও আমার কাছে যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে আছে হচ্ছে 1,78,000। হ্যাঁ, এই হ্যাঁ, এই জন্য একটু ডিফারেন্ট হয়ে গেছে। তাহলে আমার এখানে এখানে যে হিসাবে আছে সেই হিসাবে অ্যামাউন্ট হবে হচ্ছে 800, তাহলে টাকা হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে 800 কত টাকা? 800 কয় টাকা বেশি আছে? 60 টাকা বেশি আছে, তাই না? 60 টাকা যদি বেশি থাকে তাহলে 840 টাকা, 840। ক্লিয়ার? তোমাদের বই অনুযায়ী যেটা আছে সেটা লেখো, সমস্যা নেই, কিন্তু আমার বইতে এখানে হচ্ছে 1,78,000 টাকা সেলস আছে, এই জন্য আমার কমিশনটা একটু কম আসছে। হ্যাঁ, কমিশন কম না তো বেশি আসছে। ক্লিয়ার? এই তো, এটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স। কিন্তু এটা হচ্ছে বেসিক, এভাবে হয়, কিন্তু অনেক অঙ্কে দেখতে পাবে যে কি হবে, এই ক্যাশটা, ক্যাশ রিসিপ্টটা দেখা যাবে যে অক্টোবরের টাকা রিসিভ করতেছো, ওই মাসেরই ক্যাশ সেলস এর কিছু টাকা পাবা, হয়তো 50%, আর আগের বছরে বাকি থেকে 50% পাবা। এভাবেও কিন্তু আমাদের ক্যাশ রিসিপ্টটা আসতে পারে, আবার পেমেন্টের ক্ষেত্রে এভাবে আসতে পারে। এক কথায় যদি একই, মানে এক মাসেই আমি দেখা যাচ্ছে একাধিক বছরে বা একাধিক মাসের সেলসটা, মানে সেলস থেকে রিসিভ করব বা ক্রেডিট সেলস থেকে রিসিভ করব, অথবা ক্রেডিট পার্সেস, মানে অ্যাকাউন্টস পেবলকে পেইড করব, বা ওয়েজেস আমরা পেইড করব কিভাবে, এই মাসের 20 দিনের, পরের মাসের 20 দিনের, রানিং মাসের 10 দিনের, এভাবেও হতে পারে। বোঝা গেল? তবে এটা হচ্ছে সিম্পল একটা অঙ্ক দেওয়া হয়েছে বেসিক টাইপের।